আসসালামু আলাইকুম। মার্কেট আপডেটে যদি বলতে চাই তাহলে এই মুহূর্তে সময় হচ্ছে 11টা 5। 70 পয়েন্টের মতো মাইনাস আছে। 330 কোটি টাকার লেনদেন, 71টা অ্যাডভান্স আর 288টা ডিক্লাইন। মার্কেট আসলে আজকে ক্যান্ডেল অনুযায়ী ভালোই থাকার কথা। গতকালকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে ওইখান থেকে আসলে ঘুরে যাওয়ার কথা ছিল। তো এখন পর্যন্ত এই মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টাতে খুব বেশি কিছু তো আমরা দেখতেছি না। তবে আমি আশা করি দিন শেষে হয়তো ভলিউমটা গতকালকে যে ভলিউম তার থেকে বেশি হতে পারে এবং মার্কেট প্লাসও থাকতে পারে। দিন শেষে হয়তো হতে পারে, সম্ভাবনা বেশি। অনেকে আসলে কমেন্টস করে বলেন যে এগুলো আপনি কিভাবে বলেন, এই হচ্ছে অনেক কিছু তো সবসময় হয় না। আপনি যেটা বলে সেটা তো হয় না। হইলে তো এটাতে কি বলে সবাই এখানে লাভই করতো, কেউ লস করতো না। সবাই যদি জানতো যে কি হবে তাহলে সবাই লাভ করতো, এখানে কেউ লস করতো না। জানা না দেখেই লস করে বেশিরভাগ লোক। যারা এটা হচ্ছে একটা প্রেডিকশান, হতে পারে শেয়ার মার্কেটে এরকমই হতে পারে, এটাই হবে এরকম বলার সুযোগ নেই। হ্যাঁ, হতে পারে। যাই হোক, আশা করি কথা বলতে বলতে 70 থেকে 66 চলে আসছে এবং মার্কেট এখন একটু উপরের দিকেই যাচ্ছে মনে হচ্ছে এই মুহূর্তে। 333 কোটি টাকা এই মুহূর্তে লেনদেন। গেইনারে যদি আমরা দেখি, আজকে টপে যদি দেখি, পনেক্স ফাইন্যান্স, ডিবিএইচ, আসলে এখানে যেটা বলবো মানে এলোমেলো, যেগুলো হল্টেড হচ্ছে বা হল্টেড তো খুব বেশি না, 8%, 9%, 4%, যাই হোক, এলোমেলো শেয়ারগুলো, যেমন কোনো নির্দিষ্ট একটা সেক্টর নিয়ে কাজ করতেছে না এখন। লুজার তো 3% সার্কিট ব্রেকারের কারণে সবগুলো এসে 3%-এ আটকে রয়েছে, অভাব নাই। ভ্যালুতে যদি দেখি, ভ্যালুতে কে আছে, ভ্যালুতে আছে এই মুহূর্তে জিপি আছে, ব্র্যাক ব্যাংক, ম্যারিকো। আর বলিয়ামে কে আছে, বলিয়ামে আছে আইএফআইসি ব্যাংক, সালাম কোল্ড স্টোরেজ, এবি ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক। এই বলিয়াম যেটা দেখতেছেন এগুলো আসলে নিচের দিকে নামার বলিয়াম, কারণ এই শেয়ারগুলো অনেক বেশি উপরে উঠছে, মোটামুটি অনেক বেশি বলতে উপরে উঠছে। এই দেখেন এবি ব্যাংকের উল্টা সাইডে হল্টেড এবং তার কি বলে গ্রাফটা দেখেন, সে কিন্তু নিচের দিকে নামার জন্য রেডি হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, তারপর যদি আমরা যদি দেখি ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংক যদি একটু দেখি কী অবস্থা, ব্র্যাক ব্যাংকও সেম মনে হচ্ছে। হ্যাঁ, দেখেন নিচের দিকে আসার একটা টেন্ডেন্সি আছে, এই জন্য ভলিউমটা হচ্ছে এটা। যাই হোক, হয়তো অন্য সেক্টর সামনে আগাবে। ট্রেডে যদি দেখি, ট্রেডেও সেম একই অবস্থা, জিপি, ব্র্যাক ব্যাংক আর ওবি। তো দেখা যাক এখন দিন শেষে কী হয়। আমি আশা করি দিন শেষে হয়তো ভালো কিছু হতে পারে যদি গ্রাফস অনুযায়ী, গতকালকে গ্রাফস অনুযায়ী যেহেতু ভলিউম বাড়ছে, আজকে যদি ভলিউমটা বাড়ে, ভলিউমটা বাড়াটা ইম্পর্টেন্ট বিষয়। ভলিউম বাড়তে হবে, ভলিউম বাড়লে হয়তো সব কিছুর একটা সমাধান পাওয়া যাবে। এই মুহূর্তে 335 কোটি টাকা, 11টা 9 বাজে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।